দেশকে নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করবে, এমনটাই চাই আমরা। আমার বংশগতভাবে সবাই বিএনপি ছিল। দেশের যত ধ্বংস, ভাঙচুর, আগুন, গোলাবারুদ, বোমা হামলা, যত এরা দুই দলের ভিতর থেকে তো এগুলো সৃষ্টি হয়েছে। এক একটা দল প্রতিশ্রুতি যেভাবে দেয় সেটা থাকে না, সেটা ব্যতিক্রম হয়ে যায়। তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করে। আগামী নির্বাচন আমরা চাই সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন চাই। ভালোভাবে তারা নতুনভাবে দেশ নিয়ে নতুন চিন্তা ভাবনা করুক, পরিবর্তন দেখা। পিছনে যারা ছিল দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের কাছে আমরা ভালো কিছু দেখিনি। এক একটা দল প্রতিশ্রুতি যেভাবে দেয় সেটা থাকে না, সেটা ব্যতিক্রম হয়ে যায়। আগে আমাদেরকে প্রথমে নির্বাচনে পাশ করার পরে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে, বিভিন্ন রকম, ওগুলো একটা থাকে না, পরবর্তীতে ওরা নিজেরাই ভুলে যায়। তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করে। দোকানের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বিষাক্ত খাবার মানুষকে ক্রাশ আক্রমণ করে রাখছে, এগুলো সরকারের যদি চেষ্টা করে মানুষ সুস্থ একটা জীবন পায়। বিশেষ করে সারা বাংলাদেশেই চা, তামাক, নিকোটিন এসব বিভিন্ন বিশুদ্ধ খাবারের ভিতরে বিষাক্ত ফর্মুলা দিয়ে মানুষকে আক্রমণ করে অ্যাটাক করে রাখছে। এগুলো যদি সরকার চায়, বর্তমান সরকার, আগামী ভবিষ্যতের সরকার, তাহলে মানুষ আস্তে আস্তে নতুন একটা জীবন পেলো, নতুন একটা দেশ দেখলো, পৃথিবী দেখলো। উনি ক্ষমতার প্রথম দিন থেকে শেষ পর্যন্তই প্রতিটা দিনে ওনার চক্রান্তের ভিতর দিয়ে দেশ পরিচালনা করে গেছিল। দেশের মানুষের ক্ষয়ক্ষতি করে গেছে, দেশের ক্ষয়ক্ষতি করে গেছে, অনেক সমস্যার সৃষ্টি করছে। হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে উনি বদ চক্রান্ত, খারাপ চিন্তা ভাবনার মধ্য দিয়ে। এরকম আমরা ভবিষ্যতে চাই না। আমরা চাই ভালো সুন্দর একটা সরকার চাই, দেশকে নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করবে, এমনটাই চাই আমরা। আমি আমার মধ্য থেকে আমি বলছি, যেটা আমি আমার বংশগতভাবে সবাই বিএনপি ছিল, আবার কিছু আওয়ামী লীগও ছিল। আমি আসলে প্রথম ভোটটাই আওয়ামী লীগের দিছিলাম। এর পরবর্তীতে আমি নিজের চিন্তা ভাবনা আমি ঘুরে নিচ্ছি, বিএনপিকে ভোট দিব সেটাও আশা করি না এখন। কারণ এরা দুইটাই প্রতিপক্ষ হয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। দেশের যত ধ্বংস, ভাঙচুর, আগুন, গোলাবারুদ, বোমা হামলা, যত এরা দুই দলের ভিতর থেকে তো এগুলো সৃষ্টি হয়েছে। এই দুইটা দল আমরা চাই না। আমরা চাই বর্তমান ডক্টর ইউনূস স্যার সরকার, উনি যেন এমন কোনো একজন মানুষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে যান, দেশটাকে নতুনভাবে নতুন করে যেন সৃষ্টি করতে পারে, দেশটাকে যেন ভালোভাবে, দেশের 18-16 কোটি মানুষের জীবন যেন মোড় ঘুরিয়ে দিতে পারে, পরিবর্তন ঘটাতে পারে, এমনটাই আমরা চাই।